নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। মাছ চোর শওকাত মাছ চোর, বোম বাঁধা কাজর শওকাত মাছ চোর, মোখালির গাঁজাখোর শওকাত মাছ চোর, সকাল সন্ধে রাত ভোর শওকাত মাছ চোর। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা বলে মনে করেন। ওকে একটা পাক্কা মাছ চোর ক্রিমিনাল এই হিসেবে ওকে ট্রিট করে এবং তাকে এবং খুনি। তুই তো বোম মারিস আর বোম বাঁধিস, তোলাবাজির টাকা নিয়ে মধুর হাঁড়ি চেটে ভোটে হেরে ধর্ণা দেবে কালীঘাটের গেটে। আমরা সবার হাতে হাত রেখে চলবো, দুনিয়াটাকে আরো সুন্দর করব। উঁচু নিচু ভেদাভেদ দূর হবে আমাদের, ভাঙা মন জোড়া লেগে যাবে, নতুন দিন ফিরে আসবে। ভাঙা মন জোড়া লেগে যাবে, নতুন দিন ফিরে আসবে। सात्मरूप तत्तकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णवीशरम्। सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्य साधनम्। बुद्धिभाष साक्षिरूप सर्वकर्म भासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। सर्वजीव पापनाशकारणं भवेश्वरम् स्वीकृतं च गर्भवासदेवधानमीदृशम्। यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तुल्यलौष्ट्रकाञ्चनं च हेयनेऽधिगतम् स्त्रीषु नित्यमातृभावशक्तिरूपभावकम् येन भक्तिभुक्तिमुक्ति। টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভেতরে ভেতরে কি চলছিল বিজেপি না জিতলে আমরা কেউ কিন্তু বুঝতেই পারতাম না। সবাই একে একে কিন্তু মুখ খুলছে। দেখুন ভিডিওটি, চোখে জল এসে যাবে। বিগত 2 বছর ধরে কোনো কাজ নেই। কাজ নেই কেন জানি না, কাজ কিন্তু হচ্ছে। একটা হেমামালিনী বলে ছবি হয়েছিল যেখানে ক্যামেরাম্যান নন গিল মেম্বারে ছিল, সেটা তো আমার জানার কথা নয়, ফেডারেশন থেকেই পারমিশনটা গেছিল। সেই ছবিতে আমি কাজে যাই, তো আমাকে বলা হয় যে তুমি 3 মাস সাসপেন্ড। আমি জানি না কেন, সাসপেন্ড লেটার আমি পাইনি, মৌখিক তুমি 3 মাস সাসপেন্ড। তো আমি স্বরূপদার কাছে ফোন করি যে দাদা আমার বাড়িতে আমি একমাত্র রোজগারের, আমার বাড়িতে আমার মা আছে, আমার মেয়ে আছে, আমাকে যদি কাজ না করতে দেন তাহলে আমি সুসাইড ছাড়া কোনো রাস্তা নেই। তার পরিপ্রেক্ষিতে আমার কাছে আসে যে তুমি অন্যায় করেছো, তোমার যদি মনে হয় তুমি সুসাইড করবে তুমি করে নিতে পারো। তারপরে আমার মা যখন হসপিটালাইজ, আমি হসপিটালে এসেছি জয়তে, আমার মা মারা যান। আমি আমার সেক্রেটারিকে ফোন করি, যে হচ্ছে স্বরূপ বিশ্বাসের অত্যন্ত খাস লোক জয়শ্রী দাস, আবার বলতে কোনো ভয় নেই, এতদিন ভয় ছিল।
সে সবটা জানতো। তাকে যখন আমি হসপিটালে দাঁড়িয়ে ফোন করি যে আমার মায়ের কিছু ডকুমেন্টস নেই, আমার মাকে যাতে শ্মশানে নিয়ে গেলে অসুবিধা না হয়, আমাকে একটু দাদাকে বলে ব্যবস্থা করে দিবি। বললো আমাকে 5 মিনিট সময় দাও। 5 মিনিট পর যে আমার কাছে এলো, তোমার মাকে কি লাবারিস লাশ হিসাবে পোড়াবে, দাদা জিজ্ঞেস করছে। এবং প্রত্যেকটা ম্যানেজারকে বলা হয়েছে যাতে আমাকে নিয়ে কাজ না করা হয়, আমি যাতে কাজ না পাই। আমি এটা বুঝতে পারছি না, সেটা হচ্ছে আরজি করের ঘটনাটা কি করে ঘটল, লিফটের ঘটনাটা। সেখানে কেউ হাতুড়ি টাতুড়ি নিয়ে ভাঙতে পারলো না, কিন্তু পরের দিনকে ওই ঘরটা ভেঙে ফেলার ব্যাপারে কোনো রকম কোনো অস্বস্তি হয়নি, পরের দিনই ভেঙে ফেলা গেছে অভয়ার কাণ্ডে। হ্যাঁ, কিছু মানুষ আছেন অনেক সময় জিজ্ঞেস করেন যে আপনারা গুজবের ভিত্তিতে অভয় আন্দোলন করেছেন। তো আমি তাদের জিজ্ঞাসা করি, আমার কাছে কিছু কিছু ছবি আছে। ছবিটা হচ্ছে তৎকালীন সময়, নাম বলার দরকার নেই, একজন দিল্লির বৃহৎ সংবাদপত্রের এখানকার করেসপন্ডেন্ট যিনি আছেন, তাকে 7টার সময় ঘুম থেকে তুলে বলে যে এক্ষুনি যা, ওখানে এটা ঘটেছে। তার মানে 7টার সময় দিল্লিতে বসে একজন সাংবাদিক খবরটা পেয়েছে। ঠিক আছে, সেই করেসপন্ডেন্ট কোনো ক্রমে আমাকে বলছে চন্দনভাই দাঁতটা মেজে যাবে, কোনো ক্রমে মেজেছি, আমার বউ গালাগাল করছে, আমার মেয়ে গালাগাল করছে, আমার মেয়েকে স্কুলে দিতে হবে, কনস্ট্যান্ট ফোন করছে এক্ষুনি যা, এক্ষুনি যা, বড় ঘটনা, এক্ষুনি যা। ও গিয়ে যে ছবিগুলো তুলে নিয়ে এসেছে এবং যে ছবিগুলো ওর কাছে আছে, ও তো আমাকে দিল না, কাউকেই দেবে না ও। সেই ছবিগুলো তুই যদি না দেখিস না, তুই বিশ্বাস করবি না যে একজন মানুষকে ওভাবে মারা যায়, বিশেষ করে একটা মেয়ে। এবং ও ছবিটা পেয়েছে কিন্তু হচ্ছে ওই যেটা তলায় ছিল সেইটার, লাল নীলের গন্ডগোলের সময়, তখন বোধহয় লাল ছিল, পরের দিকে নীল করেছে বা সবুজ করেছে, কি আর গন্ডগোল করলো না। আমার বক্তব্য হচ্ছে তখন থেকে এই যে বাকি ওয়ার্ডের যারা ওয়ার্ড বয়গুলো, নার্সগুলো, এরা কেউ কোনো কথা বলছে না এবং সিবিআই এদের কোনো প্রশ্ন করছে না। আমাকে বল, পশ্চিমবঙ্গে গুজব যারা বলছেন আর কি, আপনারা গুজব ছড়িয়ে করছেন, আমায় বল পশ্চিমবঙ্গে কত খুন হতে দেখেছিস তোর আমার বয়সে? বকটুইতে তো একটা হলো, একটা ওইটুকু বাচ্চা মেয়েদের, ছেলে মেয়েদের মাথায় রড মেরে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হলো। এত বড় বড় কথা বলে, এইসব কি সব বলে, মরিচঝাপি হ্যান ত্যান কথা বলে। বকটুইতে যা হয়েছে তো অকল্পনীয় জিনিস হয়েছে, আড়াফাড়ায় হয়েছিল ওরকম, চারপাশ থেকে ঘিরে ধরে ভেতরে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যখনই বেরোচ্ছে গুলি করে মেরে ফেলেছে। তা আমাকে বল, কোন খুনে দেখেছিস পাঁচটা আইপিএস অফিসার সকাল 10:30টার সময় সমস্ত পোশাক পরে হাজির হয়ে গেছে একটা খুনের জন্য? অভিষেকের শান্তিনিকেতনের বাড়ি থেকে টিভি নিয়ে বের হলেন পুলিশ। লেকটাউনে মেসি স্ট্যাচু নিয়ে দুর্ঘটনার আশঙ্কা, হাওয়ায় দুলছে মেসি স্ট্যাচু। লেকটাউন থানার অভিযোগ দায়ের এলাকাবাসীর। অভিযোগের ভিত্তিতে মূর্তি পর্যবেক্ষণে দক্ষিণ দমদম পুরসভার ইঞ্জিনিয়াররা। বাংলাদেশের লোক শুভেন্দু অধিকারীকে বারবার ধমকি দিচ্ছে ভিডিওর মাধ্যমে, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা বলবো, টিএমসি হেরে গিয়েছে, তার জন্য বাংলাদেশের মিশন পুরা হয়নি। তাদের যেটা টার্গেট ছিল, তাদের যেটা মিশন ছিল পশ্চিম বাংলাটাকে বাংলাদেশ করার জন্য, কিন্তু সেটা পারেনি। বিজেপি জিতেছে বলে তাদের মিশন সাকসেসফুল হয় নাই। তার কারণে শুভেন্দু অধিকারীকে বারবার ধমকি দিচ্ছে, ভারতের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, ভারতে নাকি মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, মিথ্যে অপবাদ দিয়ে ভারতের উপর একটা হিংসা তৈরি করছে বাংলাদেশের মৌল উগ্রবাদী লোক। আমি মৌলানা উগ্রবাদীদেরকে বলতে চাচ্ছি, তোদের যদি বাপের দম থাকে তাহলে একবার আয় আমাদের সঙ্গে যুদ্ধ
পর আমরা তোদের বাংলাদেশটাকে না একদম নাম নিशान मिटिए देव। ठीक है, আমরা ভারতীয়, हर एक जवान तुम्हारे बांग्लादेश के साथ लड़ने के लिए तैयार है। তো আমার এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন বেশি বেশি করে। পশ্চিম বাংলা থেকে যদি দেখে থাকো, জয় শ্রীরাম, জয় হিন্দ। इस जंगल में लाखों मूर्तियां छिपी हैं, गिनती इतनी सटीक कि 1 करोड़ से सिर्फ एक कम। लेकिन सवाल यह है किसने गिनी और क्यों छुपा दी गई। ये जगह आबादी से मीलों दूर घने जंगलों के बीच छिपी हुई है, जहां आज भी पहुंचना आसान नहीं। तो हजारों साल पहले यहाँ लोग कैसे आए। इतिहास की किताबें इस जगह पर चुप है, न कोई स्पष्ट रिकॉर्ड, न कोई लिखित प्रमाण। लेकिन सामने खड़ी ये मूर्तियां खुद एक कहानी सुनाती हैं। इस 30 फुट ऊंचे चेहरे को ध्यान से देखो। बिना मशीन, बिना क्रेन, इतने बड़े पत्थर को ऊपर से नीचे इतनी सटीकता से कैसे तराशा गया है। कई लोग मानते हैं ये इंसानों का काम नहीं, बल्कि किसी दैवीय शक्ति का परिणाम है, क्योंकि इतनी सटीक कला आज की तकनीक से भी आसान नहीं है। यहाँ कोई पुजारी नहीं आता, कोई देखभाल नहीं होती, फिर भी कुदरत खुद झरनों के पानी से इन मूर्तियों का अभिषेक करती रहती है। प्रकृति और पत्थर का ऐसा संगम बहुत कम देखने को मिलता है, जैसे ये जगह किसी खास उद्देश्य के लिए बनाई गई हो, जिसे आज तक समझा नहीं गया। कहा जाता है कि ये पूरी जगह एक ही रात में बनाई गई थी, लेकिन सवाल ये है, क्या एक रात में पहाड़ को मूर्तियों में बदला जा सकता है। ये जगह त्रिपुरा के उनाकोटी में है, जहां ये प्राचीन मूर्तियां आज भी जंगल में छिपी हैं, लेकिन बारिश और धूप धीरे धीरे इस विरासत को मिटा रही हैं। कुछ लोग इसे भारत का अंकोर वाट कहते हैं, एक ऐसी खोई हुई विरासत जो आज भी जंगल के अंदर छिपी हुई है और दुनिया से दूर है। अगर हमने इस विरासत को नहीं बचाया तो ये रहस्य हमेशा के लिए मिट जाएगा। वीडियो को लाइक करो, शेयर करो, और अगर सच्चे सनातनी हो तो कमेंट में लिखो हर हर महादेव।